যাকে যে ওসব কথা এখন থাক, একটা দরকারি কথা শোন বাবিন, আমার যেটা মনে হচ্ছে ডিন স্যার তোদের বাড়িতে ডেকে নেমন্তন্ন করে খাওয়ালেন, তুই এত বড় একটা কাজ করেছিস, ইন রিটার্ন আমাদেরও তো উচিত ওনাকে একবার বাড়িতে ডেকে একটা অনুষ্ঠান করে ওনাকে একটু ট্রিট দেওয়া, নাকি? না না পটকা, ওদের বাড়িতে ডাকলে আবার তো সেই অনন্যাকেও এখানে ডাকতে হবে, তখন তো আর তোমরা সেটা অ্যাভয়েড করতে পারবে না বলো। তার থেকে ছেড়ে দাও পটকা, কোনো প্রয়োজন নেই। না পটকা ঠিকই বলেছে, ওদের একবার এ বাড়িতে ডাকার দরকার। আমার বাড়ির লক্ষ্মী ওদের নিজে আপ্যায়ন করুক, এটা আমি চাই। আপনি গুনগুনের কথা বলছেন তো বাবা? না, গুনগুন হয়তো সরাসরি বলবে না। ভাবিন, তোমার ডিন স্যার আর তোমাদের ডিপার্টমেন্টের যারা যারা গিয়েছিল সবাইকেই বলো, আর সবাইকে এটাই বলবে যে গুনগুন চাইছে সবাই আপনারা আমাদের বাড়িতে একবার আসুন, আর আমিও চাইছি ওরা আমাদের বাড়িতে একবার আসুক। বৌদি ভাই কিন্তু ঠিকই বলেছেন, মানে নেমন্তন্ন করা হলে ওই মেয়েটা কিন্তু ল্যাং ল্যাং করে চলে আসবে, লজ্জা বলে তো কিছু নেই ওর। আর সোনাদা তো এটাও করতে পারবে না যে সবাইকে ইনভাইট করলো ওকে বাদ দিল, সেটা তো করা সম্ভব নয়। দেখো যেটাই সত্যি বলতে, যদি ইনস্টিটিউটের প্রত্যেককে বলতে হয় তাহলে কিন্তু ওকেও বলতে হবে, নাহলে তো চোখে লাগবে এটা। না না, আমি তো বলিনি যে ওকে বলবে না। যে যে ঝামেলা বাড়াবার দরকারটা কি? হ্যাঁ, শেষকালে বাড়ির মধ্যে আবার একটা অশান্তি শুরু হয়ে যাবে। আরে তোমরা ভুলে যাচ্ছ কেন? বাড়িতে এসে কিছু বললে সেখানে তো আমি থাকবো। একটা অপমান করে দেখুক গুনগুনকে, আমিও মেয়েটাকে এবারে বুঝিয়ে দেবো আমাদের বাড়িতে এসে বাড়ির লক্ষ্মীকে অপমান করলে তার দাম কিভাবে দিতে হয়। না পটকা, বাড়িতে আর অশান্তি করে লাভ নেই। তোমরা ওদেরকে ইনভাইট করতে চাইছো তো তোমরা ইনভাইট করো না, তোমরা ইনভাইট করো, খাওয়া দাওয়া করবো, কিন্তু সেই দিন আমি শুধু বাড়িতে থাকবো না। তুমি তো আমাদের কখনো এভাবে হারিয়ে দাও না মা। না না, ওরা আসুক, ওরা আসুক, ওরা দেখে যাক যে আমরা আমরা আমাদের অতিথিদের কিভাবে সম্মান করি, কিভাবে যত্ন করি। ওদের বুঝে নেওয়া উচিত আমাদের বাড়ির বউকে যে সমালোচনা করবে, আমাদের কাছে আমাদের বাড়ির বউয়ের দাম কতটা, এটা ওদের বুঝে নেওয়া উচিত। কোনোদিন বুঝবে না, কোনোদিনই বুঝবে না, বোঝাটা সম্ভবই না। তাতে কি যায় আসে? ও বুঝলো কি বুঝলো না তাতে আমাদের ভারী বই গেল গুনগুন। এবার আমিও বলছি, আসুক ওরা বাড়িতে, অপমান কিভাবে ফেরত দিতে হয় সেটা আমরাও সবাই জানি। না বৌদি ভাই, খবরদার গুনগুন, একদম আমাকে বাধা দেবে না। আমাদের বাড়ির বউকে অপমান করবে, আমার বোনটাকে সকলের সামনে অপমান করবে, আর আমি দিদি হয়ে চুপ করে বসে থাকবো, মেনে নেবো সবটা? সেটা হতেই পারে না। বলছি তাহলে কবে ডাকা হবে ওদের? যেটাই বলুক, যবে বলবে। হ্যাঁ বলছি, বলো না, যেদিন খুশি আসতে পারে, কাল পরশু আসতে পারে। আর তোমাদের ডিন স্যারকে বলবে যে শুধু শুধু গুনগুন নয়, আমরাও বলছি যে ওরা আমাদের বাড়িতে আসুক, আমরা আমন্ত্রণ করছি। আর এটা বলবে যে দরকার হলে তুমি ফোনে ধরিয়ে দাও না, আমি ফোনে ওনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে যেটাই, আমি কালকেই ওনার সাথে কথা বলছি। কিন্তু এটাও ঠিক, উনি খুবই ব্যস্ত মানুষ, প্রচুর কাজকর্ম ওনার হাতে। উনি কবে আসতে পারছেন সেটা আমি কথা বলে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, সেটা বলে দেখো না, ওনার যদি সময় যেদিন হবে সেদিন আসবেন। তবে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের যেদিন উনি বলবেন আমরা সেদিনই প্রস্তুত থাকবো, কোনো অসুবিধা নেই। তবে আমার আর একটা কথা বলার আছে। হ্যাঁ বলো যেটাই। আমি চাই ওই বাচাল মেয়েটি সেদিন আমাদের বাড়ির বৌমাকে, আমার লক্ষ্মী বৌমাকে অপমান করুক। আর যদি কথাটা আমার কানে আসে সেই দিনই যা ব্যবস্থা করার আমি করব। দেখ ভাবিন, একটা কথা বলছি, দরকার হলে তোর স্ত্রীকে ওই মেয়েটি বারবার এইভাবে হিউমিলেট করে, এই মর্মে তুই একটা অফিসিয়াল কমপ্লেন ঠুকে দে। কি করে অফিসে কমপ্লেন করব? কি কথা বলো তোমরা? অফিসে তো ওকে হিউমিলিয়েট করছে না। সোনাদা দেখো, ওই মেয়েটি কিন্তু অফিসে অনেক অপমান করেছে গুনগুনকে, আমরা দেখেছি সবাই। হ্যাঁ নিশ্চয়ই, 1 বছরের আগের ঘটনার রেফারেন্স দিয়ে আমি ওর নামে কমপ্লেন করতে পারবো না। করতে হবে না, কিচ্ছু করতে হবে না।
প্লিজ আমার জন্য তোমরা এত অশান্তি করো না। আসলে প্রবলেম একটাই, ওদের বিদেশ যাওয়ার যে একসাথে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে, তো ওই জন্য এভাবে রিঅ্যাক্ট করছে। ঠিক বলেছো গুনগুন, সেদিন যে তুমি রাগ করে ওপরে চলে গেলে, ওই অনন্যা ভেবেছে যে তোমাদের মধ্যে কোনো মিলমিশই নেই। ও তো জানে না এই পৃথিবীতে তোমাদের মতো খুব কম কাপল আছে যাদের মধ্যে এত মিলমিশ, এত ভালোবাসা। সোনাদা, দেখতে হেভি লাগছে। কে বলছি লজ্জা পেলে তোমাকে দেখতে হেভি লাগে। চুপ করো। এই আস্তে আস্তে কি বলা বলি করছো বলো তো? কিছু না, জিজ্ঞাসা করো না সোনাদাকে। সোনাদা বলো বলো, কি জিজ্ঞেস করছো বৌদি ভাই? কি বললো বাবিন? আমি শুনিনি। শোনোইনি? না। ও তুমি শুনতে পাওনি সোনাদা? তোদের একটু বলতে হয়। মানে আমি বলছিলাম সোনাদাকে লজ্জা পেলে হেভি দেখতে লাগে, দারুণ লাগে। লজ্জা পেলে আমাদের গুনগুনকেও দেখো না, কত মিষ্টি লাগছে একেবারে। উমা, হাসছিস কেন তোরা? কি হয়েছে? ও তুমি বুঝবে না মা। হ্যাঁ, আমি তো কিছুই বুঝবো না, সব তোরা বুঝিস। না, বড়দি যদি নাও বোঝে আমি তো বুঝবো, আমাকে বলো। না না, তোমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে কেন? আমাদেরও বলো, কি নিজেদের মধ্যে গুজগুজ ফিস করছো, নিজেরা হাসছো, আমরা বুঝতে পারছি না। ও মেচকা, সব ব্যাপারে আবার থাকতে আছে না কি বলো? তোমরা না বড় গুরুজন বলে কথা। ও, এই বেলায় মনে পড়ে আমরা গুরুজন। শোনো, যতই তোমরা হালকা চালে কথা বলে থাকো, আমি কিন্তু এখনো ভুলিনি যে ও আমাদের বউকে অপমান করেছে। এই অপমানের শোধ যতদিন না নিতে পারছি ততদিন আমার জ্বালা জড়বে না। 3 দিনের মেয়ে নাক টিপলে দুধ বেরোয়, এত বড় সাহসে আমাদের বাড়ির বৌমাকে অপমান করে দিনের পর দিন। সত্যি কি আসতে পারছি না। অসভ্য মেয়ে গো, একদম অসভ্য মেয়ে। আরে বাবা, তারা তো নেমন্তন্নতে গেছে, তুইও গেছিস, ওরাও গেছে। শুধু শুধু আমার মা লক্ষ্মীকে অপমান করার কি আছে? হ্যাঁ, কেন অপমান করেছে জানো? আসলে আমার মতো মেয়ে না এই পৃথিবীতে আরো অনেক আছে, ওর চেনা জানার মধ্যেই আছে, কিন্তু তাদেরকে তো অপমান করতে যায় না। আর আমার সাথে বিয়ের আগে যোগাযোগও ছিল না, তাই অপমানটাও করতে পারেনি। কিন্তু বিয়ের পরে যতবার দেখা হয়েছে ও আমাকে অপমান করেই গেছে, বারবার করেছে। আর কেন করেছে জানো? কারণ ওর এটা মনে হয় যে আমার মতো একটা নির্গুণ মেয়ে ও সৌজন্যতাকে কি করে পেয়ে গেল, ওর সৌজন্যতার সাথে বিয়েটা কি করে হয়ে গেল। যেগুলো ওর পাওয়ার কথা ছিল সেগুলো আমি কি করে পেয়ে গেলাম, ও এটা মেনেই নিতে পারছে না, তাই আমাকে সব সময় অপমানটা করে। হয়েছে তো। ওর পাওয়ার কথা ছিল মানে? কি করে ওর পাওয়ার কথা হলো? কখন হলো? ও পেয়ে যাবে মানেটা কি? হয়তো কোনো একদিন হয়েছিল, এক হাতে তো আর তালি বাজে না। নিশ্চয়ই ওকে কোনো না কোনো দিন অ্যাসিওরেন্স দেওয়া হয়েছিল। এই কে ওকে অ্যাসিওরেন্স দিয়েছিল? কি অ্যাসিওরেন্স? ভূতে এসে তো আর ওকে অ্যাসিওরেন্স দেয়নি। কি বলতে চাইছো পরিষ্কার করে সবার সামনে বলো। যা বলেছি একদম ঠিক বলেছি, প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছি। কখনো ওরাও তো মনে হয়েছিল যে আমাকে এভাবে অপমান করা যায়, কারণ যতবার এর আগেও আমাকে অপমান করেছে তুমি আমাকে থামাতে চেয়েছো, ওকে না। তাই হয়তো ওর মনে হয়েছিল যে ঠিকই তো, আমাকে অপমান করলে তুমি চুপ করে থাকবে। সেই অ্যাসিওরেন্সটা ছিল ওর কাছে, না হলে একটা মেয়ে কখনো সুযোগ পায় না বারবার এভাবে আমাকে অপমান করার। সুযোগটাকে দেওয়া হয়েছিল। এটা বলতে পারলে? যা বলেছি একদম ঠিক বলেছি। গুনগুন, হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। কিরে ভাবিন, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন?
আচ্ছা দেখ, গুনগুনকে তো বারবার অপমানিত হতে হয় এই মেয়েটার কাছে, এটা তো মানবি। ও তাই জন্য মন খারাপ হয়েছে, অভিমান হয়েছে। এখানে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে বইয়ের মানটা ভাঙাও। না গুনগুন মা কি কি সব বলে গেল কিছুই তো বুঝলাম না। কিন্তু কিন্তু না মানে আমি 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 এইটুকু বুঝেছি যে এই যে আমাদের মা লক্ষ্মী বলতো না যে ও বাবিনকে দু চোখে দেখতে পায় না, বাবিনের কাছ থেকে চলে যেতে চায়। আসলে ও বাবিনকে খুব ভালোবাসে। খুন খুন